হ্যালো সকলকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন টাইম করা যায় না, দুপুর 12:30। দুপুর 12:30 থেকে আমি নতুন ব্লগটা স্টার্ট করছি। আর আজকে প্রথমেই কচুর শাক সেদ্ধ করা দিয়ে তোমাদেরকে দেখানো স্টার্ট করছি, কারণ সকালে মেয়ে স্কুলে পরীক্ষা ছিল, পরীক্ষা থেকে দিয়ে নিয়ে আসার পর আজকে যেহেতু বৃহস্পতিবার অনেক কাজ থাকে ঘরে, তো একবারে স্নান টান করে পুজো দিয়ে 12:30টার সময় রান্না বসিয়ে দিয়েছি। আর কচুর শাকটার দিকে হচ্ছে তোমাদেরকে দেখো বাইরে ওয়েদারটা দেখাচ্ছি, তখন কিন্তু দুপুর 12:30 বাজে, তার মধ্যে বৃষ্টির থেকে কম মানে মেঘ ডাকছে। তো এটাই ভাল লাগে না। তো একটু বৃষ্টিটা যদি বৃষ্টির মতো হয় তবে ওয়েদারটাও ঠান্ডা হয়। তো বাইরে যা জামা কাপড় আমি মেলে দিয়েছিলাম সেগুলোকে তুলে আবার ঘরে রাখতে হলো। আর খাটে ওই জন্য মেলে দিয়েছি। আর এই যে ইলিশ মাছের মাথা দিয়ে না কচুর শাক হবে। ইলিশ মাছটা ভালো করে ভেজে নিয়েছিলাম। এবার দেখো সবটা তো তোমাদের সাথে শেয়ার করা যায়, মানে করতে পারিনি। এবার একা বৃষ্টিও হচ্ছে, তার মধ্যে দেখো কচু শাকটা অনেকটাই হয়ে এসছে। তো আমি ভাবলাম কি যে পুরোটা শেয়ার করতে গেলে প্রচুর সময় চলে যাবে আর অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। তো তার জন্য আর ইলিশ মাছের মাথা দিয়ে যেহেতু কচু শাকটা করবো, খেতে যেমন মজা করতে তেমন সাজা। ওরে বাপরে বাপ, হাত মানে গরমের মধ্যে কি আর বলবো। এই যে কচু শাকটা অনেকটাই হয়ে এসছে, গ্যাসটা আবার স্টিমে দিয়ে ওটাকে বসিয়ে দিয়েছি, যেহেতু দুপুরবেলা লেট হয়ে যাচ্ছে, মেয়েকে খাওয়ানোর আছে। এবার মেয়েরও মাছের ঝোল করতে হবে আলাদা করে। আর ওই যে ওইদিকে ভাতটাও ফুটে গেছে, তো ভাতটা এবার উপর দিয়ে তারপরে কচুর শাকটা নাবিয়ে নেব, কারণ মেয়ের নাহলে দেরি হয়ে যাবে। অলরেডি তখন 2টো বেজে গেছে, 2টো না সরি 1:30 মতো এরকম বাজে। তো যেহেতু পরে ভয়েস ওভার করছে ওই জন্য টাইমটার একটু গন্ডগোল হচ্ছে বলাতে। তো দেখো কচু শাকটা পুরো রেডি হয়ে গেছে আমার। আর অ্যাট লাস্ট কচুর শাকটা রেডি হয়ে গেছে পুরোপুরি। এরপরে মেয়ের মাছের ঝোলের জন্য প্রিপারেশান নেব। এই দেখো মাছ ভাজা চলছে, মাছটা ভেজে ঝটপট ঝটপট করে, একটু কড়া করে না ভাজলে না, কারণ ফ্রিজ যেহেতু থাকে কেমন একটা লাগে। তো কড়া করে মাছ ভাজার পর তারপরে এবার মেয়ের ঝোলটা ঝটপট ঝটপট করে বসিয়ে দেবো। দেখো মেয়ের জন্য আদা জিরে বাটা দিয়ে একটু ঝোল করছি টমেটো ধনেপাতা দিয়ে, কারণ ছোটো মানুষ হলেও মুখের একটা টেস্টের ব্যাপার আছে না, যেমন তেমন করে তো আবার খাবেন না। তো যাই হোক একটুখানি একটু করে দিতে হয় আর কি। তো তারপরে ওরটা করার পরে ওকে খাওয়াতে বসাবো, তারপরে আমি আমাদের মাছের ঝোলটা করব। এ দেখো আমাদের মাছের ঝোলটা হচ্ছে সর্ষে দিয়ে আর টমেটো ধনেপাতা দিয়ে সব কিছু দিয়ে করছি। আমাদের মাছের একটু পাতলা একটু ঝোল বানাবো, যেহেতু ওয়েদারটাই আছে। আর আমার মেয়ে বাইরে ওইদিকে বৃষ্টিতে ভিজে যাচ্ছে রেনকোট পরে, মানে কি আনন্দ, রেনকোট পরে বাইরে ভিজছে, যেহেতু বৃষ্টি ও করতে পারে না, মানে জলও এত ভালোবাসে। আর এই যে দেখো তোমার এখন কটা বাজে, অলরেডি 3টে বেজে গেছে, আমার খাওয়া হয়ে গেছে, মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই যে আমি ঝটপট ঝটপট করে বাসনটা এখন ধুয়ে নেবো, কারণ একটু না শুলে আর পারবো না, কারণ ঘুম প্রচণ্ড পরিমাণে ঘুমে চোখ ঝুলছে। আর এই যে জলের একটা সমস্যা, বারবার জলটা না আপ ডাউন করে বেশি নেই করে, কিন্তু বাইরে পজিশান নেই এখন, মানে বাসনটা ধোবো, কেননা বাইরে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, পুরো বাসন মাজতে গেলে ভিজে যাব। আর মেয়ে ওদিকে ঘুমোচ্ছে, আমি এদিকে তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি। আর ওয়েদারটাও এতটা ভালো, কিন্তু তাও মনে হচ্ছে কি যে গরমটা অতটা মনে হয় কাটলো না। আর আজকে বৃষ্টি হলে মনটা একটু আনন্দও হয়, আবার মানে কি বলবো, সঠিকভাবে বৃষ্টি না হলে গরমটাও কমে না। তো যাই হোক গরমটাও সেরকমভাবে নামছে না, আর কি করা যাবে বলো। এই যে ধীরে সুস্থে বাসনগুলো বাইরে জল ঝরাতে দেওয়ার পর তোমাদেরকে একবার ওয়েদারটা দেখিয়ে দেবো কেমন মানে সুন্দর লাগছে ওয়েদারটা। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।